রাজধানী দিশপুরে গতকাল ছিল উৎসবের মেজাজ। জমকালো আয়োজনে শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু সেই উৎসবের আলো কি বরাক উপত্যকার পাহাড় ডিঙ্গিয়ে মেঘনা সুরমার তীরে পৌঁছাতে পারলো? উত্তর হলো না, বরং একরাশ অন্ধকার আর চরম অবমাননার গ্লানি আজ বরাকের বাঙালির ললাটে লেপে দেওয়া হলো। বরাকের জনতা দু হাত উজাড় করে শাসক দলকে সমর্থন দিয়েছিল। 10টি বিধানসভার আসনের মধ্যে 9টিই তুলে দিয়েছে বিজেপির ঝুলিতে। ভোটারদের সিংহভাগই ছিলেন হিন্দু বাঙালি। অথচ আজ যখন মন্ত্রিসভা গঠিত হলো, দেখা গেল সেখানে বরাক উপত্যকা তো বটেই, সমগ্র আসামের কোনো বাঙালি প্রতিনিধি ঠাঁই হলো না ক্যাবিনেটে। প্রশ্ন উঠছে, এই কি সেই পুরস্কার যা বরাকের মানুষ আশা করেছিল? দেশের প্রধানমন্ত্রীর বর্তমানে অন্যরার মতো বাঙালিদের কি সম্মান পাওয়ার কথা ছিল না? 20 মিনিটের বক্তৃতায় যারা অন্তত 25 বার নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মার নামে জয়ধ্বনি দেন, যাদের প্রতিটি শব্দে আনুগত্যের বাহবা উপচে পড়ে, আজ তাদের সেই আনুগত্য কোথায় গিয়ে ঠেকেছে? শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে যারা বিশ্ব রেকর্ড করতে পারেন, কিন্তু নিজেদের জাতি বা অঞ্চলের অধিকার বুঝে নিতে তারা কেন এতটুকু মেরুদণ্ড সোজা করতে পারেন না? এমনই প্রশ্ন বরাকের কোনায় কোনায় থেকে উঠতে শুরু করছে। দলের প্রতি এমন অন্ধ আনুগত্য ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে বিরল। কিন্তু এই নতজানু রাজনীতির বিনিময়ে বরাক কি পেল? শুধু বঞ্চনা আর বৈষম্য। মেনে নিলাম, বরাকের প্রতি বরাবরই বঞ্চনা ও বৈষম্যের মানসিকতা রয়েছে। বরাক উপত্যকাকে নাই বা দিলেন, অন্তত হুজাইর বিধায়ক শিলাদিত্যকে মন্ত্রিত্ব দেওয়া যেত। তাতে অন্তত একজন বাঙালি ক্যাবিনেটে জায়গা পেয়েছেন বলে মনকে সান্ত্বনা দেওয়া যেত। নেতৃত্বকেই যখন ব্যর্থ রাখা হয়, তখন বুঝতে বাকি থাকে না এটি কেবল রাজনৈতিক সমীকরণ নয়, বরং সুপরিকল্পিত অবজ্ঞা। বরাকের সাধারণ মানুষ যারা নিজেদের বিধায়কের প্রতি অগাধ সমর্থন উজাড় করে দেন, তাদের আজ আয়নার সামনে দাঁড়ানোর সময় এসেছে। নিজেদের প্রশ্ন করুন, এটা কি আপনাদের প্রাপ্য ছিল? 9টি আসন উপহার দেওয়ার পর একটি মন্ত্রিত্ব কি জোটাতে পারলেন না আপনাদের প্রতিনিধিরা? নাকি তাদের মেরুদণ্ড এতটাই নমনীয় যে নিজেদের অধিকারের কথা তুলতেও তারা ভয় পান? এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বরাকের আপামর বাঙালির সম্মানে এক চরম আঘাত। যখন উন্নয়নের ধোঁয়াই দিয়ে ভোট চাওয়া হয়, তখন বাঙালির সমর্থন লাগে, আর যখন ক্ষমতার অলিন্দের জায়গা দেওয়ার সময় আসে, তখন বাঙালিকেই ছড়িয়ে রাখা হয়। এটা অনেক বড় প্রশ্ন এবং মর্মাহত করার মতো প্রশ্ন। দিশপুরের মসনদে আজ যারা বসলেন, তাদের অভিনন্দন রইল সবার সংলাপ থেকে। কিন্তু বরাকের প্রতিনিধিহীন এই মন্ত্রিসভা ইতিহাসের পাতায় বঞ্চনার এক নতুন দলিল হয়ে থাকবে। বরাকের নেতাদের মনে রাখা উচিত, নেতাদের পায়ে ফুল দিয়ে তোষামত করা সহজ, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা পালন করা কঠিন। গতকাল বরাকবাসী যে অপমানের সাক্ষী থাকলো, তার জবাব কি আগামী দিনে পাওয়া যাবে, নাকি বাবা রাজনীতির চোরাবালিতে বরাকের ভাগ্য এভাবেই তলিয়ে যাবে? এখনো কি সময় আসেনি অন্ধ সমর্থন ছেড়ে নিজেদের অধিকার বুঝে নেওয়ার? অধিকার না বুঝে নিতে পারলে আগামী প্রজন্ম কেবল এই চাটুকারিতার ইতিহাস পড়বে, অধিকারের সুফল কোনোদিনই ভোগ করতে পারবে না। আজকের দিনে যখন ক্যাবিনেটে অন্যান্য মন্ত্রীরা শপথ নিয়েছেন, সেই জায়গায় বরাকের কি এমন কোনো নেতা নেই, এমন কোনো বাঙালি নেতা নেই? বরাক ছাড়ুন, ব্রহ্মপুত্রর মধ্যে পুরো আসাম জুড়ে কি এমন কোনো বাঙালি নেতা নেই বা নেতৃত্ব নেই বা জনপ্রতিনিধি নেই যে তাদের ক্যাবিনেটে প্রথম চরণেই তাদের জায়গা দেওয়া হোক? এটা কি প্রশ্নে ভাবায় না? হ্যাঁ, শেষাংশে আজকে একটি কুইজ রাখছি। কুইজটি হলো আমাদের সময়ের সংলাপের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থকদের জন্য একটি বিশেষ কুইজ বা চ্যালেঞ্জ। এই কুইজে বিজয়ীদের জন্য থাকছে 3000 টাকার নগদ পুরস্কার এবং একটি মানপত্র। চ্যালেঞ্জটি হলো, আপনাদের প্রিয় প্রতিনিধিরা যদি তাদের 10 মিনিটের কোনো রাজনৈতিক বক্তৃতা হিমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর নাম উল্লেখ না করে নিজস্ব কোনো গঠনমূলক বক্তব্য দিতে পারেন, তবেই আপনারা বিজয়ী। আর যদি এরকম কিছু খুঁজে না পান যে 10 মিনিটের ভিডিওর মধ্যে একবারও তারা নাম না নেন, তবে নিজেদের একবার প্রশ্ন করুন এবং জিজ্ঞাসা করুন, দলের প্রতি এতটা আনুগত্য থাকা সত্ত্বেও আপনাদের প্রতিনিধিদের অন্তত একটি মন্ত্রিত্ব দেওয়া কি যেত না? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, পুরস্কার কিন্তু থাকছেই, একদম নিশ্চিত নগদ পুরস্কার থাকছে, থাকছে মানপত্র। পাঠান আপনাদের
10 মিনিটের আপনাদের জনপ্রতিনিধিদের ভিডিও, এই চ্যালেঞ্জ, এই কুইজ আপনারা বিজয়ী হন। এবং তত সময়ের জন্য আমরা বিদায় নিচ্ছি। আসছি কোনো নতুন কিছু উপস্থাপন নিয়ে। দেখতে থাকুন সময়ের সংলাপ, শুধুমাত্র বরাক বাণী ডিজিটাল নিউজে, আমার সঙ্গে আমার সাথে। ধন্যবাদ।